আমার পরিচয়টা আসলে শুরুতে দিয়ে দিই। আমার নাম হচ্ছে আরমান ইসলাম। ফেসবুকে আমার একটা পেজ ফ্রিল্যান্সার নামে আছে, একটা আমাদের ওয়াইজ আপার প্রতিষ্ঠানের নামে আছে। আমি হচ্ছে 2018-19 সাল থেকে ফ্রিল্যান্সিং জার্নিতে আছি। ওকে, ফার্স্ট অফ অল আমরা যখন একটা কোর্স করি বা আমরা কোনো কিছু লার্নিং করি, তখন অবশ্যই আমাদের একটা রোড ম্যাপ থাকতে হবে। আর প্রত্যেকটা বিষয়ের একটা রোড ম্যাপ লাগে যদি সাকসেস হতে চাই, যদি সফল হতে চাই। সেক্ষেত্রে আমি একটা রোড ম্যাপ ক্রিয়েট করছি, সেটা হচ্ছে আমাদের স্কিল বেসড। আমাদের স্কিল হচ্ছে গুগল অ্যাডস আমরা শিখবো। ফার্স্ট অফ অল আমাদের প্রথমে বুঝতে হবে যে ফ্রিল্যান্সিংটা মূলত কি। আর অবশ্যই আমরা জানি যারা এখানে আসছি যে ফ্রিল্যান্সিং করব। সো ফ্রিল্যান্সিং করার জন্য আপনার যে বিষয়গুলো লাগছে সেটি হচ্ছে আপনার ইন্টারনেট, কম্পিউটার। একদম বেসিক থেকে শুরু করছি, মানে যদি নতুন কেউ থাকে তার জন্য বেটার। আমরা ইন্টারনেট আছে, আমাদের কাছে কম্পিউটার আছে। সো আমাদের এখন একটা স্কিল গ্যাদার করতে হবে। আর স্কিলটা কি? আর আমাদের স্কিল হচ্ছে গুগল অ্যাডস। গুগল অ্যাডস সম্পর্কে তো আমরা ডিটেলস জানবো, তবে আমরা বেসিক যে রোড ম্যাপ গুলো আছে সেগুলো জেনে নেই। হুইচ স্কিল আর বেস্ট ফর মি, আপনার জন্য কোন স্কিলটি বেস্ট। আপনি এটা খুবই সহজে বুঝতে পারবেন যখন কয়েকটা স্কিল নিয়ে এক্সপ্লোর করতে থাকবেন, যেমন গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ওয়েব ডেভেলপমেন্ট। আপনি যদি ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং রিলেটেড ইন্টারেস্টেড থাকেন, সেক্ষেত্রে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো বিষয়ে আপনার মানে ইন্টারেস্টেড আছে, জাস্ট ধরে না যে ইন্টারেস্টেড আছে। সেখান থেকে সবগুলোর সাথে তো আর ইন্টারেস্টেড আপনি হবেন না। বেসিক্যালি যে কোনো দুইটা স্কিল আপনি গ্যাদার করতে পারবেন, প্রপারলি প্রফেশনাল হতে পারবেন একটা বিষয়ে, মোটামুটি বা এভারেজ নলেজ রাখতে পারবেন দুইটা বিষয়ে, এর চাইতে বেশি না। তারপর আপনাকে ফোকাস করতে হবে আমরা কি শিখব। মনে করেন আমরা আমাদের যেহেতু কাজ বা শেখার বিষয় হচ্ছে গুগল অ্যাডস, সেক্ষেত্রে আমরা যে কাজটি শিখতেছি, রাইট নাও লার্নিং করতেছি, সেই কাজ শেখার আগে অবশ্যই আপনাকে জানতে হবে যে কাজটি আপনি শিখতেছেন সেই কাজের মার্কেট ভ্যালু কেমন, বা আপনি শিখলে এই কাজটা করে খেতে পারবেন কিনা, বার্নিং করতে পারবেন কিনা। ডেফিনেটলি সেই জন্য আপনাকে মার্কেট এক্সপ্লোর করতে হবে। মার্কেট কিভাবে এক্সপ্লোর করবেন সেটা যদি আমরা অ্যাজ ওয়েল, আমরা যেহেতু ফাইবারে কাজ করি, সবচেয়ে বেশি কাজ করি ফাইবারে। ইভেন ফাইবার ইজ মোস্ট পপুলার ইন বাংলাদেশ, নট অনলি বাংলাদেশ, টোটাল এশিয়া। সো আমরা যদি মার্কেট এক্সপ্লোর করি তাহলে আমরা দেখতে পারবো গুগল অ্যাডস। আমরা যদি মার্কেটে যাই, আমি আপনাদের রোড ম্যাপটা দেখাচ্ছি। এটা আমাদের এখনো স্টার্ট হয় নাই ক্লাসগুলো। ফ্রিল্যান্সিং রোড ম্যাপ এবং কিভাবে সাকসেস হতে পারবেন বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে আর কি টোটালি। সো আমরা যদি গুগল অ্যাডস ক্যাম্পেইন নিয়ে সার্চ দিই ফাইবারে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ৮৬,০০০ সার্ভিস গিগ অ্যাভেলেবেল আছে। আর এই কাজটা এজন্য চুজ করা হয়েছে যে এই কাজটার যে ভ্যালু, ভ্যালু হাই। এই কাজটার ভ্যালু টোটালি হাই। আই ডোন্ট নো এই মিটিংটা কি পেইড নাকি। 1 মিনিট প্লিজ। হ্যালো আরমান ভাই, ঠিক আছে। তাহলে এখানে যখন আমরা দেখলাম, মার্কেটে আসলাম, দেখতে পাচ্ছি ৮৬,০০০ পিপল ওয়ার্ক করতেছে এখানে, তারা কাজে আছে। এবং আমরা যদি তাদের স্টার্টিং দেখি, স্টার্টিং এখানে সামওয়ান টপ রেটেড সেলার, উনি $50 উইলিংলি টু পে ফর ফার্স্ট অর্ডার স্টার্টিং সে দিচ্ছে। সামওয়ান $295, লাইক দ্যাট, হিউজ। মানে টোটালি তাদের স্টার্টিং ভ্যালু ফাইন, স্টার্টিং ভ্যালু ফাইন। আমি যদি দেখি, আমি যদি নেক্সট পেজে যাই, এখানে এভারেজ যে অর্ডার ভ্যালু, এটা হচ্ছে 50-এর উপরে থাকবে, অলওয়েজ 50-এর উপরে থাকবে এভারেজ অর্ডার ভ্যালু। মানে টোটালি এটাকে বলা যায় যে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে মোস্ট পপুলার এন্ড ভ্যালুয়েবল সার্ভিস গুগল অ্যাডস।
আপনি নিজেও দেখতে পারেন কালকে যখন বা আজকে ক্লাস শেষে যখন এক্সপ্লোর করবেন তখন এই জিনিসগুলো এক্সপ্লোর করবেন যে কোন সার্ভিস গুলো মার্কেটে চলতেছে বা কিরকম সার্ভিস রিভিউ আছে ক্লায়েন্টের, দেখেন সেলারদের রিভিউ আছে মোটামুটি হিউজ, এগুলো চলতেছে আর কি, বর্তমানে ট্রেন্ডিং চলতেছে। হুম। সো এটা গেল যে আপনি একটা স্কিল শিখবেন, স্কিলটাকে এক্সপ্লোর করলেন। দেন আপনার এটাকে আপনি দেখবেন যে স্কিলের ভ্যালুটা অনেক ভালো আছে। হাউ লং উইল আই সার্ভাইভ ইন দিস মার্কেট উইথ দিস স্কিল, আমরা এই স্কিলে কতদিন পর্যন্ত সার্ভাইভ করতে পারবো। মানে বিষয়টা এমন যে আমরা গুগল অ্যাডস শিখতেছি, গুগল অ্যাডস কেন শিখতেছি, গুগল অ্যাডস হচ্ছে একটা গুগল দ্বারা বিজ্ঞাপন, হুম, ডিজিটাল বিজ্ঞাপন। এটা কতদিন থাকবে? ডেফিনেটলি গুগল যতদিন থাকবে এবং মানুষ যতদিন প্রোডাক্ট কেনা বেচা করবে, ঠিক ততদিন এই গুগল অ্যাডস সার্ভাইভ করবে। ঠিক আছে, তাই কি নয় যে গুগল অ্যাডস কতদিন সার্ভাইভ করবে? গুগল যতদিন আছে, মানুষ যতদিন অনলাইনে কেনাকাটা করবে, অনলাইনে বিজনেস করবে, ঠিক ততদিনই এই গুগল অ্যাডস আছে। সো এটার হিউজ একটা অপরচুনিটিস আছে এখানে। হাউ টু সেল মাই স্কিল অর সার্ভিস, আমরা যেটা শিখতেছি গুগল অ্যাডস, এটা কিন্তু একটা স্কিল জাস্ট, এটা একটা সার্ভিস। হ্যাঁ, এটা আমরা কিভাবে সেল করব? এখন একটা বিষয় হচ্ছে যে আমাদের প্রথমে জানতে হবে যে আমরা কিভাবে এটা সেল করব। দেয়ার আর টু অপশন, মার্কেট প্লেস, marketplace and out of marketplace, হ্যাঁ, আউট অফ মার্কেটপ্লেস। কিভাবে আমরা স্কিলটা সেল করতে পারি? মার্কেট প্লেস বলতে বোঝাচ্ছি ফাইবার, এবং আউট অফ মার্কেট প্লেস বলতে বোঝাচ্ছি আমি ডিরেক্টলি ক্লায়েন্টকে আমার সাথে আমি অ্যাকুইজিশন করব, ক্লায়েন্টটাকে এমন ভাবে যেন ক্লায়েন্টের সাথে আমি ডিরেক্টলি উইদাউট এনি থার্ড পারসন, উইদাউট এনি থার্ড প্ল্যাটফর্ম, আমি ক্লায়েন্টের সাথে অ্যাটাচ হয়ে যাব, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করব, ক্লায়েন্ট থেকে আমি পেমেন্ট নিব, কাজ করব। এটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। মার্কেট প্লেস এক্সাম্পল যদি আমরা দেই, মার্কেট প্লেস হচ্ছে ফাইবার, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, মানে এগুলো হচ্ছে মার্কেট প্লেস। আর আউট অফ মার্কেট প্লেস ডিরেক্টলি আমরা ক্লায়েন্টের সাথে একটা রিলেশন বিল্ড করব, ক্লায়েন্টকে খুঁজে বের করব, হোয়াটসঅ্যাপে কনভার্ট করব, ফেসবুকে কনভার্ট করব, সেখান থেকে ডিরেক্টলি কথা বলবো। হুম, এটা হচ্ছে আমাদের সেল করার, আমাদের স্কিল সেল করার ওয়েটা। হোয়ার ইজ or who are my clients, এখন আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে যে আপনার ক্লায়েন্ট কোথায় আছে। একটা বিষয় আছে যে আমি কাজ শিখতেছি, লাইক আমি গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ওয়েব ডিজাইন, মানে এনিথিং আপনি শিখে ফেললেন প্রফেশনালি, বা শিখলেন যে এক মাস, এক মাসে তো হয় না, 2 মাস 3 মাসে আপনি আহ বিরাট ভাবে শিখলেন, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না আপনার ক্লায়েন্ট কোথায়, কিভাবে আপনি আপনার সার্ভিসটা সেল করবেন, কে আপনার ক্লায়েন্ট, মানে আপনি এটা বুঝতেছেন না বিষয়টা। সো আপনার ক্লায়েন্টটা এখানে দুই ভাবে আছে। যে আমরা যদি প্রথমে ধরি যে মার্কেট প্লেস, মার্কেট প্লেস, সেখানে ক্লায়েন্ট আছে, আপনার নিশ অনুযায়ী ক্লায়েন্ট আছে, জাস্ট আপনাকে ওইখানে গিয়ে প্রিপেয়ার্ড হতে হবে। যেমন অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে প্রোফাইল, প্রোফাইল, তারপরে গিগস, এগুলো আপনি মেনটেন করবেন। দেন ক্লায়েন্ট আপনাকে নিজে থেকে খুঁজে বের করবে। এটা হচ্ছে মার্কেট প্লেস। মার্কেট প্লেস সম্পর্কে তো আমরা জানি যে ফাইবার, আপওয়ার্ক, ইটিসি। দ্বিতীয় হচ্ছে আপনার আউট অফ, আউট অফ মানে হোয়ার ইজ মাই ক্লায়েন্ট ইন মার্কেট প্লেস এন্ড আউট অফ মার্কেট প্লেস। ঠিক আছে, আউট অফ মার্কেট প্লেস এন্ড হু ইজ মাই ক্লায়েন্ট, হু আর মাই ক্লায়েন্ট। ওকে, সো এখানে বুঝতে হবে যে মনে করেন সাপোজ আই এম এ হোস্টিং প্রোভাইডার, হোস্টিং প্রোভাইডার, আচ্ছা ওটা বাদ দেন, আই এম এ শপ ওনার, সরি আই এম এ শপ ওনার। আমি ডিরেক্টলি একটা প্রোডাক্ট লিখি, যেমন হচ্ছে দারাস, আমরা সবাই চিনি যে দারাস, দারাস, আই এম এ দারাস ওনার। মানে দারাজে কি পাওয়া যায়, ধরেন যে সাপোজ আমরা এখানে আমরা শোস নিলাম। তো এখানে যদি আমরা র্যান্ডমলি দেখি যে আমার জুতা আছে, আমি জুতা সেল দেই আমার জুতার ক্লায়েন্টকে, ক্লায়েন্ট এখানে সবাই,
সবাই বলতে আমরা এখানে বলতে পারি যে বেসিক্যালি বেশি জুতা ক্রয় করে তো অনলাইন থেকে আপনার ইয়ং জেনারেশন, তারা এই জুতাটা ক্রয় করে। আর আমরা যদি ডিরেক্টলি এখানে, এটা তো ই কমার্স বেসড, আমরা যদি এখানে হোস্টিং ধরি, হোস্টিং হচ্ছে আপনার, হোস্টিং সম্পর্কে যে অনেকে জানেন যে ওয়েবসাইট যেখানে হোস্ট করা হয়, হোস্টিং প্রোভাইডার বা হোস্টিং বলে, যেটাকে ওয়েব হোস্টিং বলে। আমরা যদি হোস্টিং রিলেটেড কথাবার্তা বলি, যেমন ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং একটা সার্ভিস আমার। এটা কাদের লাগে? ওয়েব হোস্টিং যাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট ওনার, ওয়েবসাইট ওনার বা মার্কেটার, মানে ওয়েবসাইট নিয়ে যাদের কাজ, যাদের ওয়েবসাইট করার প্ল্যান আছে, তাদের আপনার হচ্ছে ওয়েব হোস্টিংটা লাগছে। মানে হোস্টিং হচ্ছে আপনার প্রোডাক্ট, মনে করেন যে হোস্টিং হচ্ছে আপনার প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটা কাদের লাগবে? ওয়েবসাইট ওনারদের লাগবে। যে একটা ডোমেন কিনবে তার লাগবে, ডোমেন কিনবে যার, তারই লাগবে। ঠিক আছে? তাহলে আপনার প্রোডাক্ট, আমি একটা এক্সাম্পল হিসাবে ধারাজের একটা প্রোডাক্ট শো নিয়ে দেখালাম, আর হচ্ছে হোস্টিং এর ক্ষেত্রে আমি ওয়েব হোস্টিং নিয়ে দেখালাম। সেই ক্ষেত্রে আমি যদি ডিরেক্টলি গুগল অ্যাডস নিয়ে দেখাই, গুগল অ্যাডস, হু ইজ ক্লায়েন্ট, হুম, হু ইজ ক্লায়েন্টস, ডেফিনেটলি গুগল অ্যাডস কার কার লাগে? দেখবেন ই কমার্স, ই কমার্স, ই কমার্স ওনার, তার লাগবে। মানে আমার একটা ওয়েবসাইট আছে যেখানে আমি কাপড় সেল করতেছি, আহ মনে করেন যে আমি কাপড়, জামা কাপড় এক্সিটা এক্সিটা, মানে যেগুলো হচ্ছে পারচেস করা যায় এমন কিছু সেল করছি, ঠিক আছে, ই কমার্স। এখন সেম ভাবে যারা রিয়েল এস্টেট, জমি কেনা বেচা করতেছে, তাদেরও কিন্তু লাগতেছে বিষয়টা। রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট যারা করছে, যেমন রিয়েল এস্টেট এজেন্ট, ব্রোকার, মানে শোভার, যারা অনলাইনে অ্যাডভার্টাইজিং করতে আসতেছে, তাদের শোভার লাগতেছে। আর এগুলো তাহলে কি হচ্ছে একটু খেয়াল করেন, মানে আমি এটা এক্সাম্পল দিচ্ছি। রিয়েল ই কমার্স, ই কমার্স, ই কমার্স ইজ এ ইন্ডাস্ট্রি, এটা একটা ইন্ডাস্ট্রি। ওকে, ই কমার্স হচ্ছে একটা ইন্ডাস্ট্রি, মনে করেন যে ই কমার্স ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি। সেম ভাবে রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট আরেকটা ইন্ডাস্ট্রি। ওকে, তাহলে হচ্ছে এভাবে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই হবে, যারা অনলাইনে মার্কেটিং করতে আসবে তাদের কিন্তু ওই গুগল অ্যাডসটা লাগে। কারণ বাইরের দেশে আপনার ই কমার্স বলেন, রিয়েল এস্টেট বলেন, তারপরে হচ্ছে আপনার এফ কমার্স, মানে সব ধরনের অনলাইন প্রোভাইডার যত সার্ভিস আছে, রেস্টুরেন্ট, তারপর ট্রাভেল এজেন্সি, সবার কিন্তু এই অ্যাডসটা লাগতেছে। ঠিক আছে? তাহলে এরা হচ্ছে আমার ক্লায়েন্ট। যে প্রথমে আমরা বললাম যে ক্লায়েন্ট